হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 6-এর পারর প্রকাশনী প্রশ্ন সংকলন মডেল কোশ্চেন সেট 6 এই এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এক দাগে আছে পি এর 1/3 থেকে 4 কম। তাহলে পি এর 1/3 অর্থাৎ p/3 তার থেকে 4 কম অর্থাৎ p/3 - 4। তাহলে পি এর 1/3 মানে p/3 - 4। তারপরে দুই দাগে আছে 3/4 এবং 1/16। 3/4 1/16, 3/4 মধ্যে 1/16 কতবার আছে সেটা দেখতে হবে। তাহলে অর্থাৎ 1/16 যদি দিয়ে যদি 3/4কে ভাগ করা হয় তাহলে কত উত্তর আসবে সেটা বের করতে হবে। তো 1/2, তাহলে 3/4 তাকে ভাগ করতে হবে 1/16 দিয়ে, তাহলে সমান লিখতে পারি 3/4 ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করলে এটা উল্টে লিখতে হবে, অর্থাৎ 16/1। এখন কাটাকুটি করলে 4 × 4 = 16। তো 3 উপরে আছে 3 × 4 আর নিচে আছে এখানে 1 × 1, তাহলে 3 × 4 = 12/1 = 1, তাহলে এটা = 12, অর্থাৎ এখানে 12 বার আছে। তারপরে 3 দাগে আছে 50872231 সংখ্যাটির 2 এর স্থানীয় মানের দুটি 2 এর স্থানীয় মানের গুণফল কত? তাহলে এখানে আছে 50872231। তাহলে এখানে একটা 2, তাহলে এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার। তো আমার এই 4টে লিখলেই কাজ মিটে যাচ্ছে, কারণ এই দুটো 2, একটা 2 আছে শতকে, অন্য 2 আছে হাজারে। তাহলে প্রথম 2 এর স্থানীয় মান, প্রথম 2 এখান থেকে গেলে এটা প্রথম 2 হাজারে আছে, তাহলে সমান 2000 হবে। ও দ্বিতীয় 2 এর স্থানীয় মান, এটা হলো দ্বিতীয় 2 শতকের ঘরে, তাহলে এটা হচ্ছে 200। তাহলে এদের গুণফল 2000 আর 200 গুণ করলে আমরা পাই 2 × 2 = 4, এখানে আছে 3টে, এখানে 2টো, মোট 5টা শূন্য, 1 2 3 4 5। তাহলে দুটো 2 এর স্থানীয় মানের গুণফল হলো 4-এর পিঠে 5খানা শূন্য, অর্থাৎ এটা। তারপরে 40 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে হবে, আমরা জানি L for 50, XL for 40। তো 40 সংখ্যাটিকে লিখতে হবে XL। তারপরে 5 দিকে আছে নিচের প্রদত্ত রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় না যেটির ক্ষেত্রে সেটি হলো। তাহলে ত্রিভুজ তৈরি করা যাবে না কোনটির ক্ষেত্রে? আমরা প্রত্যেক ক্ষেত্রে ছোট বাহু দুটির যোগফল দেখব। যদি ছোট বাহু দুটির যোগফল বড় বাহু অপেক্ষা বৃহত্তম হয় তাহলে ত্রিভুজ আঁকা যাবে, অন্যথায় যাবে না। তাহলে প্রত্যেকটা একটা একটা করে চেক করতে হবে যে ছোট বাহু দুটির যোগফল বড় বাহু অপেক্ষা বৃহত্তম হচ্ছে কিনা। তাহলে প্রথমটা আছে দেখো 2 3 আর 4, তাহলে 2 আর 3 যোগ করতে হবে। তাহলে এর দাগে আছে 2 সেমি প্লাস 3 সেমি সমান 2 আর 3 5 সেমি, আর বৃহত্তমটা আছে 4 সেমি, এটা 4 সেমি থেকে বড়। তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব, এটা ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। বি এর দাগে আছে দেখো, বি এর দিকে আছে 4 3 আর 7, তাহলে 4 3 7, 4 সেমি প্লাস 3 সেমি সমান 7 সেমি, আর বড় বাহু সেটাও 7 সেমি আছে, তাহলে সমান 7 সেমি। তাহলে এখানে যেহেতু দুটো সমান, তাহলে এখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। সিতে আছে দেখো, সিতে আছে 5 13 এবং 9, তাহলে 5 এবং 9 ছোট বাহু দুটো যোগ করব, 5 সেমি প্লাস 9 সেমি
ইজ ইকুয়াল টু হলো 14 সেমি, এটা 13 সেমি অপেক্ষা বড়, তাহলে এখানে ত্রিভুজ আঁকা সম্ভব। আর ডিতে আছে, দেখো ডিতে কোনোটি নয়, তো কোনোটি নয় হবে না, এখানে এটা উত্তর হবে, এই বি উত্তর। তারপরে 8 8 8 8 এর সব থেকে কাছাকাছি 100 এর গুণিতককে পূর্ণ সংখ্যায় প্রকাশ করলে হবে। তাহলে 8 8 8 8, তাহলে 100, একের ভিতরে দুটো শূন্য আছে, 100, তাহলে একক দশক শতক, এই শতক পর্যন্ত নিতে হবে। তো শতক সংখ্যাটিকে এখানে আমরা এটাকে 8টাকে 8 রাখবো নাকি 1 বাড়িয়ে নেব সেটা চিন্তা করতে হবে। তো এখানে সমান 8, এবং পর এই 8টা 8 রাখবো নাকি অন্য কিছু রাখবো, পরের সংখ্যাগুলো দেখে বুঝতে হবে। এখানে 8 আছে, এটা 5-এর চেয়ে বড়, তাহলে এটা 9 আর দুটো শূন্য, এভাবে ভাবতে পারি, তাহলে এটা হবে। আর অন্যভাবে বলতে পারি যে 8 8 8 8 এর পরের 100 এর গুণিতক এটা 8888, তাহলে 8900 হতে পারে। আর একটা 100 এর গুণিতক হতে পারে 8800 8800, এটা হতে পারে। তাহলে এটা হবে নাকি এটা হবে সেটা জানার জন্য দেখতে হবে এটা কত দূরে আছে। এটা 8800, এটা 8888, তাহলে এটা 88 একক দূরে আছে এটা। আর এই সংখ্যাটা এর থেকে কত দূরে আছে দেখি, এটা 88, 90, এটা আছে 8888, 8900, তাহলে 888 আছে, তাহলে 900 পুরতে আর এটা 12 বাকি, তাহলে এখানে 12, তাহলে এটা এই সংখ্যার এটা কাছে, বাট এটা 88 ঘর দূরে, এটা 12 ঘর দূরে, তাহলে এটা কাছে, তাহলে উত্তর হবে 8900। এরপরে 7 2 টাকার 5-এর 8 অংশ সমান কত পয়সা। তাহলে আমরা যদি পয়সা বের করতে চাই তো টাকাটিকে প্রথম পয়সাতে রূপান্তরিত করতে হবে। তাহলে 2 টাকা সমান 200 পয়সা আমরা জানি, আর 200 পয়সার 5-এর 8 অংশ সমান 200 ইন্টু 5-এর 8, এটা হবে পয়সা। তাহলে 4 দিয়ে কাটলে 4 2 8, আর এটা 4 5 20, অর্থাৎ 50 হলো। 2 এবং 50 কাটলে 25, 5 25 125, তাহলে এটা 125 পয়সা। তারপরে 8 দাগে আছে পি এর 10 গুণের সঙ্গে 7 এর সমষ্টি। তাহলে পি এর 10 গুণ অর্থাৎ 10p, তার সাথে 7 এর সমষ্টি, 7 দিলাম, সমষ্টি মানে যোগ 10p + 10, এটা আছে পি এর 10 গুণের সঙ্গে 7 এর সমষ্টি। দুটি যৌগিক সংখ্যা লেখো যারা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে দুটি যৌগিক সংখ্যা লিখতে হবে যারা পরস্পর মৌলিক। যেমন 3 3 9 একটা যৌগিক সংখ্যা, আবার 25 একটা যৌগিক সংখ্যা, কিন্তু এরা পরস্পর মৌলিক কারণ এদের মধ্যে সাধারণ উৎপাদক নেই। বা আরও লেখা যায়, 7 7 49, আর 8 8 64, 7 7 49 এবং 9 9 81, এভাবেও লিখতে পারি, বা অন্যান্য উদাহরণ হয়। তাহলে এরা পরস্পর মৌলিক কারণ একে ভাঙলে 7 7, একে ভাঙলে 9 9, বা 3 3 3 3, তাহলে কী হবে, তাহলে এরা পরস্পর মৌলিক কারণ এদের মধ্যে কোনো স্বাভাবিক সাধারণ উৎপাদক নেই। এটা 3 3 আর এটা 5 5, এই দুটো সংখ্যার মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই, তাহলে এরা পরস্পর মৌলিক। অথচ এই সংখ্যা চারটি যৌগিক সংখ্যা। তার 10 থেকে 6521 এর সব থেকে কাছের 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা লেখো। সংখ্যাটা আছে 6521, তাহলে 100 এর গুণিতক, তাহলে শতক, একক দশক শতক এই পর্যন্ত। তাহলে এটা কি হবে,
6500 হবে নাকি 6600 হবে সেটা দেখতে হবে। তো এখানে 6500 হবে, কেন কি পরের সংখ্যাটা 5-এর চেয়ে ছোটো, তাই এই 5 1 বাড়লো না, 5 থেকে 1 বাড়লো না। বা অন্যভাবে বলতে গেলে আমরা এভাবেও দেখতে পারি, এর কাছে দুই রকম হতে পারে, একটা 6500 আর একটা হতে পারে 6600, এরকম হতে পারে। তাহলে 6521 থেকে 21 ঘর দূরে, আর 6521 6600 থেকে এটা 79 ঘর দূরে, এর থেকে এটা বিয়োগ করলে 79 হয়। তাহলে এটা বেশি কাছে। আর আমরা যদি এভাবেও ভাবি তাহলে দেখব যে এটা এইভাবে আমরা ডাইরেক্ট লিখতে পারছি। তারপরে 2-এর 1, একটি শহরের লোকসংখ্যা 2,98,72,600। এদের মধ্যে পুরুষ, এখানে আছে পুরুষ আছে 1,25,05,000 জন ও মহিলা 8,87,000 না, এখানে আছে 8,87,000 না 88,72,435 জন। শিশুর সংখ্যা কত? তাহলে কি হবে? তাহলে এই যে সংখ্যাটা, এর থেকে এই দুটো সংখ্যা বিয়োগ করতে হবে, বা এই দুটো সংখ্যা আগে যোগ করে নেব, নিয়ে এই সংখ্যাটা থেকে ওই সংখ্যাটি বিয়োগ করব। তাহলে এখানে লিখতে হবে যে পুরুষ ও মহিলার সংখ্যা যোগফল। এটা আছে 1,25,00,000,000,500 1,25,00,000,000,500 প্লাস এটা 88,72,000, এটা হলো 88,72,435। তাহলে এই দুটো সংখ্যা যোগ করতে হবে। আমি নিচে লিখেই যোগ করি। পাঁচ 0 আর 3 3, 9 2 7 8 5 13 3, হাতে 1 2 আর 10 আর 1 11, হাতে 1 আর 2, হাতে 1 আর 1 2। তাহলে এটা হলো পুরুষ ও মহিলার সংখ্যা। আচ্ছা, তাহলে মোট জনসংখ্যা এখানে লেখা আছে, মোট জনসংখ্যা 2,98,72,600। মোট জনসংখ্যা আচ্ছা 2,98,72,000। সমান 2,98,72,600
72,600 এটা আছে। অতএব শিশুর সংখ্যা এই সংখ্যা থেকে 298726000 এই মোট সংখ্যাটা থেকে পুরুষ ও মহিলার সংখ্যার যোগফলটা বিয়োগ করতে হবে, অর্থাৎ এই যোগফলটা বিয়োগ করতে হবে। 21, 37, 29, 35, 21, 37, 29, 35, 21, 37, 29, 35, 5 আর 5 দিলে 10, হাতে 1, 3 একে 4, 4 আর 6 দিলে 10, হাতে 1, 1 আর 9 10, 10 আর এখানে 16 ধরতে হবে, 10 আর 6 দিলে 16, হাতে 1, এটা 3 হয়ে গেল, 3 আর কয় দিলে 12, 3 আর 9 দিলে 12, হাতে 1, এটা হয়ে গেল 8, 8 আর 9 দিলে 17, 8 আর 9 দিলে 17, হাতে 1, 4, 4 আর 4 দিলে 8, তারপরে 1 আর 8 দিলে 9। তাহলে এটা হলো শিশুর সংখ্যা। আট 4 9 9 6 6 5। এরপরে সরল করতে বলা আছে। প্রথমেই করব ফার্স্ট ব্র্যাকেটের কাজ এবং মিশ্র ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে পরিণত করব। 2 একে 2 একে 3, তাহলে 3/2, 3 দুগুণে 6 একে 7, 7/2 ভাজক 3 দুগুণে 6 একে 7, 7/3, 4 একে 4 একে 5, 5/4, 5/4 এটা ভাজক, ফার্স্ট ব্র্যাকেট 2 প্লাস 3 3 9 আর 2 11, 11/3, 3 2 থার্ড ব্র্যাকেট 7 2 ভাজক 7 3, 5 4 ভাজক, এখানে নিচে 1 আছে, 1 এবং 3 এর লসাগু হলো 3, 1 দিয়ে 3কে ভাগ করলে 3, 3 দিয়ে 2কে গুণ, 3 দুগুণে 6, প্লাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়, 11 1কে 11, 3/2 থার্ড ব্র্যাকেট 7/2 ভাজক 7/3, 5/4 ভাজক 6 আর 11 17, 17/3 সমান 3/2, 7/2 ভাজক 7/3। এখন 4 এবং না এখানে ভাগ চিহ্ন আছে, তাহলে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে লিখলে পরের ভগ্নাংশটা উল্টে লিখতে হয়, অর্থাৎ লবটা হরে যাবে এবং হরটা লবে আসবে। তিন থেকে 9 11, আচ্ছা তাহলে 3 2 থার্ড ব্র্যাকেট, তো 7/2 এটা গুণ চিহ্ন করে দিলাম, এটা উল্টে গেল 3/7, এরপরে ব্র্যাকেট তুলে দেবো, গুণ চিহ্ন দেবো 5/4 ইন্টু 3/17। তাহলে যদি কাটাকুটি করি 7 আর 7 কাটাকুটি হচ্ছে, তিনের 2 ব্র্যাকেট 7/2 ভাজক এটা 3 5 15, তাহলে এখানে 7/3 থাকছে, ব্র্যাকেটে 3 5 15 আর 4 17 68, এটা হলো সমান 3/2
7/2 ভাজক ব্র্যাকেট যেহেতু হচ্ছে গুণ করতে হবে, তাহলে এটা হবে 7×15 105 আর 68কে এই 3 দিয়ে গুণ। 3 8 24 4 হাতে 2 3 6 18 2 20, অর্থাৎ এটা হলো 204 সমান 3/2 আর ভাগ চিহ্নটা কি গুণ চিহ্ন করে দেবো। 7/2 গুণ, এটা উল্টে লিখতে হবে 204 আর নিচে হচ্ছে 105। 2 দিয়ে কাটাকুটি করলে 204-এর হাফ হয়ে যাবে, অর্থাৎ 102 হয়ে যাবে। আর 7 দিয়ে এটা কাটাকুটি করলে 105 আছে, 7 দিয়ে যদি ভাগ করি 7 1 7 3 5 5 7 35, তাহলে 7 দিয়ে কাটতে 15 হবে। 7 দিয়ে কাটলে পেলাম 15। তো সমান 3/2 ইন্টু এখানে পাচ্ছি 102 আর নিচে পাচ্ছি 15, আবার 3 5 15, এখানে 5, 2 দিয়ে কাটাকুটি করলে 102-এর হাফ 51 সমান 51/5। তো 5 দিয়ে 51কে ভাগ করতে হবে, 5 1 5, 1 নামালাম, 0 দিয়ে গেলে 5 0 0, তাহলে এখানে 1 হলো, তাহলে 10 পূর্ণ 1-এর 5। তোমার বয়স x বছর, তোমার দিদির বয়স তোমার থেকে 3 বছরের বড়। তোমার দিদি তোমার থেকে 3 বছরের বড়, তাহলে দিদির হবে x + 3 বছর। ও তোমার ভাইয়ের বয়স তোমার থেকে 2 বছর, তোমার ভাই তোমার থেকে 2 বছরের ছোট, তাহলে ভাইয়ের হবে x - 2 বছর। তোমার আচ্ছা, তোমার ছোট, তোমার আচ্ছা তোমার বলে আর কিছু লেখা নেই এখানে। তো যাই হোক, এখানে প্রিন্টিং মিস্টেক হয়তো হয়েছে। তো 4 দাগ আছে, সরল করো। বাহাত্তর ভাজক 8 ইন্টু 9, 72 ভাজক 8 এর 9। তাহলে আমরা যে সরলের নিয়ম জানি, বদম্যাশ BODMAS, তাহলে বি ফর ব্র্যাকেট, ও ফর অফ মানে এর, এখানে এর আছে, ডি ফর ডিভাইডেড, এম ফর মাল্টিপ্লিকেশন। তাহলে আগে এর করতে হবে, তারপরে ডি ফর ডিভাইড করতে হবে। তো এখানে ডিভাইডেড আছে, তাহলে 72, তো 72কে 8 দিয়ে ভাগ করে দিই, তাহলে 8 9 72, এখানে তাহলে 8 9 72, এটা 9 হচ্ছে, ইন্টু 9। আচ্ছা, তাহলে এখানে ভাগ চিহ্ন আছে এবং এর আছে, তাহলে ও ফর এর এবং ডি ফর ডিভাইডেড ভাগ চিহ্ন, তাহলে এর কাজটা আগে করতে হবে। 72 ভাজক 8 এর মানে 9, এই যে সমান 9 নং 81। তো এখানে এইভাবে গুণ চিহ্ন দিয়ে 8 নং 72 লিখে দিলাম, 8 নং 72, তাহলে মাইনাস 72কে 72 দিয়ে ভাগ করলে 1, এটা = 80। তারপরে আচ্ছা 5 আছে, ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করো। এখানে আছে 35 25 আর 45, তাহলে 25 ছোট সংখ্যা, 25 দিয়ে প্রথমে 35কে ভাগ করব, 25 1 25 হলো 10, 25কে আবার 10 দিয়ে ভাগ করলাম, 20 হলো 5, 5 দিয়ে 10কে ভাগ করলে 10, তাহলে এখানে 2 উত্তর, এই 5, এখানে 5 উত্তর,
5 দিয়ে আবার 45কে ভাগ করতে হবে, 5 নং 45, তাহলে গসাগু হলো 5। নির্ণয় গসাগু দুই চারে আছে রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 আমাকে দিল। রাজিয়া আমাকে কতগুলি কুল দিল? দিদি ও ভাইয়ের বয়স কত? এই পার্টটা কিন্তু এই অঙ্কে ছিল, তাহলে এই অঙ্কটা এখন করা যাবে, যেহেতু দিদি ও ভাইয়ের বয়স পরের অঙ্কের পেছনে জুড়ে গেছে ভুল করে। তো যাই হোক, এটা আমাকে কত কুল দিল সেটা বের করে নিই, তারপরে এই 3 দাগটা করে দেবো। তাহলে 36টি কুলের 2/3 মানে কত সেটা দেখে নিতে হবে। এটা 6-এর দাগ। তাহলে 36টি কুলের 2/3 সমান 36 ইন্টু 2/3টি। এখন 3 দিয়ে কাটাকুটি করলে 3 12 36, 12 আর 2 গুণ করতে হবে, 12 ইন্টু 2টি, তাহলে 12 দুগুণ 24টি। তাহলে কি, অতএব আমাকে 24টি কুল দিল। আচ্ছা, 2/3টা করা হয়নি, তাহলে এখানে আছে তোমার বয়স x বছর, তাহলে লিখতে হবে আমার বয়স x বছর। আমার বয়স সমান x বছর। তারপরে আছে দিদির বয়স 3 বছরের বড় আছে, তাহলে 3 বছর বেশি হবে, x + 3 বছর। ও ভাইয়ের বয়স ভাই আর 2 বছরের ছোট, তাহলে x - 2 বছর। তিন রেখে আছে সকাল 5টায় 3টি মোরগ একসঙ্গে ডেকে উঠল। যদি প্রথম মোরগটি 36 সেকেন্ড অন্তর, দ্বিতীয় মোরগটি 30 সেকেন্ড অন্তর এবং তৃতীয় মোরগটি 48 সেকেন্ড অন্তর ডাকে, তবে কখন তারা আবার একসঙ্গে ডাকবে? তাহলে এই যে 36, 30 এবং 48 এই 3টি সংখ্যার লসাগু করতে হবে। তাহলে 36, 30 ও 48, 36, 30 ও 48 এর লসাগু করে পাই। তাহলে 36, 30, 48, 18, 15, 24, 3 3 9, 3 5 15, 3 4 12, 2 2 3, 3 5 4, 4 5 20, 3 20 60, 3 60 80, 3 6 18 180, 3 60 180, 180 ডবল 360, 300 ডবল 720। তাহলে আবার আচ্ছা 720 এখানে আছে, আচ্ছা 720 সেকেন্ড। সেকেন্ড যদি হয় তাহলে মিনিটে করে নিই, তাহলে মিনিটে করলে সমান 720 ভাগ 60 মিনিট,
কাটাকুটি করে 6 12 72 সমান 12 মিনিট। তাহলে আবার 12 মিনিট পর ডাকবে একসঙ্গে, 12 মিনিট পর বা 5টায় 12তে, আবার 5টায় 12তে, এখানে সকাল দেব, সকাল 5টায় 12তে তারা একসঙ্গে ডাকবে। তিনের 2, রাজিয়া তার টাকার 2/5 দেবনাথকে ও 3/10 অংশ সুনিতাকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। রাজিয়ার কাছে কত টাকা ছিল? তাহলে এখানে রাজিয়া দেবনাথকে এবং সুনিতাকে মোট কত অংশ দিল দেখা যাক। যত অংশ বেরোবে যোগ করে 1 অংশ থেকে এই অংশটা বাদ দেব, তাহলে তার কাছে আর কত অংশ টাকা আছে সেটা বেরিয়ে যাবে। তাহলে দেবনাথ ও সুনিতাকে মোট টাকা দেয়, দেবনাথ ও সুনিতাকে রাজিয়া মোট টাকা দেয় সমান 2/5 অংশ প্লাস 3/10 অংশ। তাহলে 5 আর 10 এর লসাগু 10, 5 একে 5, 5 দুগুণ 10, 10 লসাগু। 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 2 দিয়ে 2কে গুণ, 2 2 4, 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 দিয়ে 3কে গুণ, তাহলে এটা অত অংশ সমান 7/10 অংশ। অবশিষ্ট টাকা টাকার পরিমাণ, মোট টাকা সমান 1 অংশ, তার থেকে 7/10 অংশ চলে গেল দুজনকে দিতে, সমান নিচে 1 এবং 10 লসাগু 10, 1 দিয়ে 10কে ভাগ করলে 10 হয়, 10 দিয়ে 1কে গুণ, 10 1কে 10, 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 দিয়ে 7কে গুণ, 7 1কে 7 অংশ সমান 3/10 অংশ। তাহলে 3/10 অংশ যে টাকা, এই টাকাটা রাজিয়ার কাছে এখনো আছে, তার কাছে 180 টাকা আছে। তাহলে 3/10 অংশ টাকা মানে 180 টাকা। 3/10 অংশ টাকা সমান 180 টাকা। রাজিয়ার কাছে প্রথম ছিল 1 অংশ টাকা, তাহলে 1 অংশ টাকা সমান 180, তার নিচে 3/10 টাকা সমান 180, এই বাই ভাগ চিহ্ন গুণ চিহ্ন করলাম, তাহলে এটা উল্টে লিখতে হবে। 10/3, 3 6 18, 6, তাহলে 60 সমান 6 10কে 60 অর্থাৎ 600, 60 এবং 10 গুণ করলে 600 টাকা। অতএব রাজিয়ার কাছে 600 টাকা ছিল। 3 দাগে আছে দুজন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। দুই দিনে 2/3 অংশ পালিশ করতে কতজন লোক লাগবে হিসাব করো। তাহলে এখানে চলরাশি আছে 2 জন অর্থাৎ লোক সংখ্যা, 1 দিনে অর্থাৎ সময়, আর এত অংশ কাজ, তাহলে সময় কাজ এবং লোক সংখ্যা। তাহলে এখানে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমরা ঐকিক নিয়মেই করব, কিন্তু গণিতের ভাষায় সমস্যাটি লিখে নেব। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা, যেটা কিনা জন দিয়ে লেখা আছে, লোক সংখ্যা, তারপরে আছে সময়টা আছে দিনে, আর কাজের পরিমাণ, আছে অংশ দিয়ে। তাহলে 1/3 অংশ কাজ, 1 দিন সময়, লোক সংখ্যা 2। এবার এখানে বলা আছে 2 দিনে, তাই 2 দিলাম। 2/3 অংশ কাজ করতে কতজন লোক লাগবে।
তো এটা বাক্যটাকে সাজাতে হবে যেন লোক সংখ্যা ডান দিকে থাকে, সেইভাবে। একদিনে 1/3 কাজ করে 2 জনে। একদিনে 1/3 কাজ করে সমান 2। একদিনে 1/3 কাজ করে 2 জনে। তাহলে আমাকে বের করতে হবে কি যে 2 দিনে, তাহলে 2 দিনে 1/3 কাজ করে সমান, তাহলে একদিনে 1/3 কাজ করতে যতজন লাগছিল 2 দিনে 1/3 কাজ করতে হবে, তাহলে লোক কম লাগবে, সেই জন্য 2কে 2 দিয়ে ভাগ করলাম। এবার 2 দিনে 1 কাজ করে সমান 2/2। এবার কাজের পরিমাণ যেই 1 দিলাম তাহলে 1/3টা নিচে আসবে। তারপরে 2 দিনে বের করব 2/3। 2/3 কাজ করে সমান 2 × 2/3 আর নিচে 2 × 1/3। এটা সরল করলে পাই উপরে আছে 2 2 3, 2 × 2 আর নিচে 3, আর এটা 2, এটা নিচে হবে, এই 3টা উপরে যাবে, এই 1টা নিচে হবে। 3 3 কেটে দিলাম, 2 2 কেটে দিলাম, সমান 2 জনে। তাহলে 2 জনে উত্তর হবে। 4 দাগে আছে 500 জন ছাত্রী মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে? তাহলে এখানেও তাই গণিত অভ্যাসের সমস্যাটি হলো লিখতে হবে। যাক, এই অঙ্কটা আমি পুনরায় করলাম না, কেন কি এই অঙ্কটা অর্থাৎ 4 দাগটা দেখো এর আগের পেজে, এর আগে যে সেট আছে সেট নাম্বার 5, সেট নাম্বার 5এর 3-এর 2 দাগে কিন্তু একই অঙ্ক করেছি। তোমরা ওই ভিডিওটা থেকে এই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, আর এই অঙ্কটা দেখে নেবে, আর এই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপরে আছে একটি শহরে মোট লোক সংখ্যা 2,98,72,600। এদের মধ্যে পুরুষ 12,000। আচ্ছা, এটা কি করলাম আগে? তো এখানে এই 5 দাগটা এবং এই 2-এর 1 দাগটা সেম অঙ্ক, তাহলে ওটা করব না। 6 দাগে আছে আমার কাছে 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 ফিতে কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে রইল ও সেটির দৈর্ঘ্য কত? তাহলে 15 মিটার সাদা আছে, 1/3 কেটে নিয়েছি, তাহলে এখানে 3-এর 6। তাহলে মোট যে ফিতে সেটা 1 অংশ, 1/3 ফিতে কেটে নেওয়ার পরে কত অংশ আছে সেটা পেতে গেলে 1 থেকে 1/3 বিয়োগ করতে হবে। তাহলে কত অংশ সাদা ফিতে পড়ে আছে, তাহলে ফিতে কাটা হয়েছে সমান 1/3, তাহলে পড়ে আছে সমান 1 - 1/3 অংশ। 1-এর নিচে 1 ধরতে হবে, 1 এবং 3 এর লসাগু 3, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে 1 উপরের 1কে গুণ, তাহলে 3 1 3 মাইনাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাচ্ছি, 1 দিয়ে উপরের 1কে গুণ, 1 1 1 অংশ, এটা হলো সমান 2/3 অংশ। তাহলে 2/3 অংশ ফিতে এখনও পড়ে আছে। তো ফিতের মোট দৈর্ঘ্য 15 মিটার, তাহলে তার 2/3 অংশ মানে কত সেটা বের করে নিতে হবে। তাহলে ফিতের মোট দৈর্ঘ্য সমান 15 মিটার, তাহলে 15 মিটারের 2/3 অংশ সমান 15 × 2/3 মিটার। কাটাকুটি করলে 3 × 5 = 15, 5 এবং 2 গুণ করতে হবে, 5 × 2 মিটার সমান 10 মিটার। তাহলে এখনও 10 মিটার ফিতে পড়ে আছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।